ঠিক আছে স্যার। 500 নিউটন বল প্রয়োগ করে একটা বস্তুকে আমরা 500 আসসালামু আলাইকুম স্যার। বল প্রয়োগ করে কোন একটা বস্তুকে বলের দিকে 50 মিটার সরণ করাচ্ছি। কত মিটার? 50 মিটার। কৃত কাজের পরিমাণ কত? স্ট্রেট বলা আছে 500 নিউটন বল প্রয়োগ করছি, বলের দিকে সরণ হচ্ছে 50 মিটার। তাহলে কৃত কাজ কত হবে? আমরা জানি কৃত কাজ মানে কি? বল গুণ সরণ, তাই না? এখানে যেভাবে অঙ্কটা করা আছে সেভাবে করলেও তোমরা একটা কাজ করবা, এখানে পার্টিশন দিয়ে করা, তোমরা পার্টিশন দিয়ে করবে না। তোমরা কিভাবে করবা? তোমরা লিখবা দেয়া আছে, ঠিক আছে? দেয়া আছে লেখা তোমরা পার্টিশন দিবা না। হ্যাঁ, যদি অঙ্ক পরীক্ষায় আসে, এমনি তো তোমরা এমসিকিউর জন্য তোমরা মুখে মুখে করে ফেলবা। আর এই ছবিগুলোকে আপনি দিয়ে দিবেন নাকি স্ক্রিনশট নেবেন? মারো, আবার আমি দিয়ে দিব, সমস্যা নেই, তারপরে মারো। তাহলে কি হচ্ছে, এই যে বল এফ, এফ হচ্ছে কত? 500 নিউটন। এইখানে যেভাবে লেখা আছে সেইভাবে লিখবা, কিন্তু উইদাউট পার্টিশন। মাঝখানে কোনো পার্টিশন থাকবে না, এটার নিচে আসবে এই অংশটা, আমরা জানি এই অংশটা, ঠিক আছে? জাস্ট আর কিছু না, আমি একটা অঙ্কতে বলে দিলাম সবগুলো সিস্টেম, সবগুলো কিভাবে করতে হবে, এবং যা যা দেখাবো সব এইচডব্লিউ করে পাঠাবা কালকে রাতের মধ্যে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে বল দিয়ে আছে 500 নিউটন বল, এবং এই সরণটা কার দিকে? বলের দিকে। বলেছে বলের দিকে সরণ হচ্ছে x = 50। এক্স ধরো অথবা এস ধরো, নো প্রবলেম। লিখতে হবে কি তখন? এখানে লেখা আছে w = fx, তখন লিখবো w = fs, কোনো প্রবলেম নাই। বল 500 নিউটন আর হচ্ছে সরণ হচ্ছে 50, গুণ করলে আসে হচ্ছে, এটা বৈজ্ঞানিক পদ্ধতি লিখছে, আসে হচ্ছে তোমার 25000 এত নিউটন মিটার। আর নিউটন মিটার মানেই হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল। আর এইটাকে আমরা লিখতে পারি বৈজ্ঞানিক পদ্ধতিতে 2.5 ইন্টু 10⁴ 25,000 নিউটন মিটার লিখলে হবে না স্যার? হ্যাঁ, না না, কাজের একক হচ্ছে জুল। বিজ্ঞানী জুল, তরকারি জুল না, বিজ্ঞানী জুল, বুঝতে পারছো? কাজ তৈরি করে তার একক বেশি জুল, ঠিক আছে? তাই তার নাম অনুসারে কাজের একক হচ্ছে জুল। 1 নম্বর অঙ্ক আমি আশা করি গরু, গাদা, হাম্বা, রাম গাদা সবাই বুঝছে, কারো বোঝার বাকি থাকার কথা না। যারা ক্লাস কোচিং, বিশেষ করে ক্লাস করলেই কেন, এর জন্য কোচিংও জরুরি না। তারপর একটা আমরা 2 নাম্বার ম্যাথে যাচ্ছি। তোমরা কি স্ক্রিনশট দিছো আগেরটা? না হলে আমি আরেকবার দিলাম। তোমরা নিয়েছি স্যার। আচ্ছা, যদি কেউ দিয়ে থাকো পরে স্যার 1 মিনিট স্যার, আরেকবার দেখা। এই যে দেখাচ্ছি তো, বুদ্ধিমান আগে দে, বুঝতে পারছো? জি স্যার, নিয়েছি স্যার। কারাফাতের মতো বুদ্ধি থাকতে হবে না? পরেরটা দেখো, 70 কেজি ভরের একজন ব্যক্তির ভর 70 কেজি, এটা অবশ্যই এম এর মান। এখানে আবার এম কোথায় আসলো? যাই হোক, আসো, এটা নিয়ে আমাদের টেনশন নেই। 200 মিটার উঁচুতে, উঁচু কত? 200 মিটার। 200 মিটার, এটা হচ্ছে এইচ। উঁচু পর্বতে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? এটা অনেকটা বিভব শক্তির মতো অঙ্ক হয়ে গেছে, এই কাজটাই বিভব শক্তির সমান। তাহলে এই যদি একটা তল হয়, এই তল থেকে, এটা হচ্ছে সমতল মনে করো, এখান থেকে উঠবো হচ্ছে কত মিটার উচ্চতায়? 200 মিটার, 2000 মিটার। 2000 মিটার উচ্চতায় উঠবে। তাহলে একজন ব্যক্তি যদি উঠে, তাহলে ব্যক্তির ভর আর ব্যক্তির ইয়া কত, অভিজ্ঞ সূত্র হচ্ছে জি, তাহলে কত হবে পুরোটা? mgh। এই সূত্রে অঙ্কটা করা যাবে। আবার কেউ কেউ বলবে না, আমি এটা কাজের ভাবেই করব, কাজের সিস্টেমই করব। এই ওজনটাকে একটা বল ধরে নিব, এই ব্যক্তির ভর আর অভিজ্ঞ সূত্র হচ্ছে জি, এটা মিলায়া একটা বল ধরে নিব, ব্যক্তির বল। এইটা ব্যক্তির ওজনটাই হচ্ছে বল, ঠিক আছে? এখানে করছে দেখো mg, তারপর সরণ ধরছে এক্স, বলের দিকে সরণ, যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে সরণ করছে, ঠিক আছে? এরপর লেখছে w = fx। এইভাবে করা যাবে। আবার কেউ যদি ইচ্ছা করে আমি এটা করবো w = mgh, সমস্যা নেই। তুমি বলতে পারো স্যার w = তো আমরা mgh করি নাই, আমরা করছি ep = mgh। আমি যখন সূত্রটা প্রমাণ করছিলাম তখন দেখছিলাম যে কৃত কাজটাই বস্তুর বিভব শক্তির সমান। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ হতে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাতে যে কৃত কাজ হয় সেটা কার সমান? বিভব শক্তির সমান। এটা কি ইপি দিয়েও লেখা যায়, আবার ভি দিয়েও লেখা যায়।
যেভাবে ইচ্ছা। আবার ডাব্লিউ এইটাই কৃত কাজ, ডাব্লিউ হোক ভি হোক কি হোক, এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএস। তোমাদের বই অনুযায়ী হচ্ছে ডাব্লিউ কি বলে ভি, ভি লেখা আছে। এই দুইটা অঙ্ক বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আর W20 mgh দিয়ে করলে হবে। কোনো সমস্যা নেই, কারণ কৃত কাজটাই বস্তুর বিয়োগ শক্তি। একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে, দেখো আমি যখন এমজিএস প্রমাণ করছিলাম তখন কিন্তু লিখছি এই বস্তুটাকে এই উচ্চতায় উঠাতে কৃত কাজটাই বস্তুর বিয়োগ শক্তির সমান। আমরা লেখা নিছিলাম যে বিয়োগ শক্তি সমান হচ্ছে কৃত কাজ। তাহলে কৃত কাজ যদি হয় তাহলে এই বিয়োগ শক্তি এমজিএইচ, কৃত কাজটা ডাব্লিউ ইকুয়াল টু হবে এমজিএইচ। কোনো প্রবলেম নাই, এখানে যেভাবে সেভাবে করতে পারো, আবার আমি যেভাবে বললাম সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। স্ক্রিনশট দাও, আবার মুছে দিচ্ছি সেটারও screenshot। স্যার এখানে কি স্যার এফএস এর মান স্যার 600 স্যার 86 নিউটন। তুমি মার খাবা। এই দেখো এফ এর মান 686, এফ, ওরা এফ ইকুয়াল টু এমজি লেখে, মানে বলটাই হচ্ছে ব্যক্তির ওজন। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এমজি, এম এর মান কত 70 কেজি, আর হচ্ছে জি এর মান হচ্ছে 9.8। ঠিক আছে, জি স্যার বুঝছি। আমিও বুঝছি, কি বুঝছি আমি বলবো না, একটু পরে বলতেছি। এটা হচ্ছে এফ এর মান, আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে তোমার 2000 মিটার। বুঝা যাচ্ছে? স্ক্রিনশট দাও। স্যার নিউটন মিটারকে জুলে নিব কিভাবে স্যার? নিউটন মিটার মানেই জুল, জুল নিবা আবার কি, 1 নিউটন ইন্টু 1 মিটার মানে 1 জুল। তাহলে এত নিউটন ইন্টু এত মিটার যত আসবে তত জুল। সোজা কথা নিউটন মিটার এর মানেই হচ্ছে জুল। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? এই ম্যাথটা কারো প্রবলেম আছে একটু বলতে পারো আমাকে, তারপরটা যাচ্ছে। এই ম্যাথটা আরো মজার ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমি একটু আগে বলছিলাম না আমি বুঝছি, কি বুঝছি দেখবা? এই দেখো দেখাচ্ছি, জি স্যার। আমার সঙ্গে সঙ্গে ম্যাথটা করো, হ্যাঁ, এটাই বুঝছি। ওকে স্যার। কারণ তোমাদের শুধু শুধু মুখে মুখে দেখাইলে তোমরা আবার একের হয়ে যাও। আচ্ছা, কেম আহসান আপনি হাত উঠাইছেন, বলেন আপনার কি সমস্যা? স্যার একটা কারণে উঠেছি স্যার, নেটে স্যার বারবার সমস্যা করতেছে, তার জন্য আপনার ভয়েস গুলি আসতেছে না। আচ্ছা, তো এখন যদি স্যার আপনি স্যার রেকর্ড গুলি স্যার আমার হোয়াটসঅ্যাপে দিতে পারতেন ভালো হতো। টেনশন করুন না, রেকর্ডটা পাবেন আপনি, একদম টেনশন করুন না, কিন্তু শুনতে থাকেন, শোনার চেষ্টা করেন। আর একান্তই যদি আপনার মানে মানে শুনতেই না পারেন তখন আপনি লিভ নিতে পারেন যে আসলে আমার কোনো লাভই হচ্ছে, লস হচ্ছে, আমি একটু পরে রেকর্ডিংটা শুনবো, সমস্যা নেই। আচ্ছা এবার আসেন আমরা ম্যাথটাতে যাই। 20 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে গেল, কাজের পরিমাণ কত? তাহলে এখানে আমরা প্রথমে লিখবো, দেয়া আছে প্রযুক্ত বল F equal to 20 নিউটন। বলের দিকে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে মানে হচ্ছে কোণের পরিমাণ। আচ্ছা এটা হচ্ছে বলের দিকে কোণ, মানে সরানো এবং বলের কোণ অন্তর্ভুক্ত কোণ, সরণ ও বলের অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণ যাই বলি। অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তারপরে হচ্ছে সরণ কত, S ইকুয়াল টু 5 মিটার। এখন যদি আমি বলি কাজের পরিমাণ কত, আমরা লিখবো কাজের পরিমাণ W। আমরা এটা ধরে নিব, ধরি কাজের পরিমাণ W, তাই তো? এবার আমরা কি জানি,
আমি এখানে পার্টিশন দিয়ে করছি, কিন্তু আপনারা করবেন কোথায়? আপনারা তার নিচে করবেন, কিন্তু আমার এখানে জায়গা নাই বলে আমি এই পাশে ডান পাশে করতেছি। আমরা জানি এখানে কোন সূত্র হবে, আমাকে একটু বলেন শাহিন, সূত্রটা কি? হ্যালো শাহিন, জি স্যার। কোন সূত্র হবে এখানে? কোনটা স্যার? এই যে এই অঙ্কে কোন সূত্রটা হবে, দেখো ডেটা দেখো, এফ দেয়া আছে, এস দেয়া আছে, থিটা দেয়া আছে, কোন সূত্র হইতে পারে? স্যার আমি স্যার গত ক্লাসটা করতে পারি নাই। এটা গত ক্লাসের পড়া না, বলো গত ক্লাস না, তুমি এটা বলো যে আমি এই ফাইবার পর থেকে পড়ালেখা করি। সত্যি কথা বলতে পারো না? এফএস কস থিটা হবে না? হ্যাঁ, এটা সবাই জানে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে। সত্যি কথা বলতে পারো না যে আমি স্যার পড়ালেখা করি না, এটা গত ক্লাসের পড়া, এটা পড়াইছি না আরো আগে? ডাব্লিউ ইকুয়াল টু cos থিটা। এই যে এফ এস কস থিটা লিখলাম, এখন আমার কি দরকার? ডাব্লিউ এর মান দিতে, সব মান বসাই দাও। এফ এর মান কত? 20 নিউটন। চেষ্টা করবে ইউনিট বসায় করার। 5 মিটার cos 60 ডিগ্রি। এখানে আসবে 5 20 100, নিউটন মিটার মানে জুল, সাথে এখানে cos 60 এর মান কত? হাফ, 50 জুল। সবাই তুলে নাও ম্যাথটা। আর জুলটা আমি খুব কাছে লিখে ফেলছি, বুঝতেই পারছি জুলটা একটু দূরে হবে। সংখ্যা থেকে একটু দূরে রাখবা। আমরা কি বুঝতে পারছি এতটুকু? জি স্যার। জি স্যার। সবার কি তোলা হয়েছে? মুছে দিচ্ছি। তারপর 50 জুল অ্যান্সার মিলছে। এরপরে এগুলো তো আমরা করছি, আমরা আরো কিছু ম্যাথে যাব এখন, এগুলো আমরা করা হয় না আমাদের। আমাদের একটা পড়া বাকি আছে, সেটা হচ্ছে কি জানো? আচ্ছা, এই ম্যাথটা আমরা করি, এইটাও মনে হয় পারার কথা, ঠিক আছে? এটা আমরা হাতে কলমে করি, করলে শিখা হবে। কি ব্যাপার, ঠিক আছে নাই? আচ্ছা, আসে যাক, শুধু আপ ডাউন হচ্ছে। একটু খেয়াল করো, 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় তুলতে এর বিয়োগ শক্তি কত? এই যে কাজটা করবো সেটাই কি বিয়োগ শক্তি? সবই দেওয়া আছে। এখানে জি এর মান, সরি, এখানে জি এর মানও দিয়ে দিচ্ছে, বাট জি এর মান কি আমার দরকার আছে? জি এর মান তো আমরা মুখস্থ জানি নাকি? জি এর মান আমরা মুখস্থ জানি, তার মানে জি এর মান না দিলেও চলতো, তারপরে তোমাকে আরো ভালো করে দিচ্ছে জি এর মান দিয়ে। বাট এই জি এর মানটা না দিলেও তোমাকে মুখস্থ রাখতে হবে জি এর মান 9 করে। তো সব লিখো আগে, কি কি দেওয়া আছে? বস্তুর ভর, m ইকুয়াল টু 5 কেজি। তারপরে হচ্ছে কত উচ্চতা তুলবো? উচ্চতা স্যার 5 কেজি লাগবে না 5? 5 লিখে নি না? উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে 30 মিটার। আর বিয়োগ শক্তি কত? আচ্ছা, তার আগে আমরা লিখবো হচ্ছে জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি, কর্ষ ত্বরণ ইকুয়াল টু হচ্ছে 9.8। তাহলে বিভব শক্তি ভি অথবা ইপি, তোমাদের বই অনুযায়ী ইপি, সরি ভি, তোমাদের বই আছে হচ্ছে ভি। তাহলে আমরা কি জানি? আমরা জানি আচ্ছা, তাই তো, ভি ইকুয়াল টু এমজিএইচ।
আমি পাশে করতেছি, বাট তোমরা নিচে নিচে করতে হবে। ই এর মান ইকুয়াল টু এম জিএইচ, এম এর মান কত? 5 কেজি। জি কত? 9.8। আজকে খুব সহজ সহজ পড়া পড়াচ্ছি, বুঝতে পারছো? প্রত্যেকদিন কঠিন করে বলতে তোমাদের এবার বিরক্ত লাগবে। আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসবে, এই অঙ্কগুলো থেকে এমসিকিউ আসবে পরীক্ষা, এই টাইপের। আর সিকিউর জন্য কাজ হচ্ছে। এবার গুণ করার কথা সেটা হচ্ছে বিভব শক্তি পরে কি লিখছেন স্যার? বিভব শক্তি ভি, এটা এক্সট্রা এমনি চলে আসছে, এর কিছু নয়, নাথিং। সবাই দেখো তো ম্যাথের অ্যান্সার কত হয়, বলো আমাকে। 4 আর 5 পেয়ে গেল। 4 আর 5 পেয়ে গেল মানে বুঝলাম না। স্যার যে 5.4 5.5 ও আচ্ছা, এগুলো তোমাদের মানে এখনো পড়াই নেই তো, এই টপিকটা পড়াই নেই বলেই করছি, এটা বাদ। মানে আবার হয়তো নেক্সটে করাবো এটা, তাহলে গুণ করে দেখো কত আসে। আবারও বলতেছি এটা কিন্তু তোমাদের বই না, এটা পুরাতন বই। তাহলে আশা 1470 আসছে তো, এত জুল। আমরা মোটামুটি একটু ধারণা পাইছি না সহজ দাম বলা? জি স্যার। আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের আরো কিছু ম্যাথ পাঠাই দিব, তুমি ওইগুলো করে আমার পাঠাবা, দেখি তোমরা কতটুকু শিখছো। তারপর শেষ সবার, আমি মুছে দিচ্ছি, সরি, আমার মনে হয় শেষ সবার। এখানে একটা অ্যান্সার দিয়ে দেওয়া আছে, এখানে করা আছে, এটাও স্ক্রিনশট দিতে পারো, এটা করা আছে সেটা। আমরা গতিশক্তি পড়ছি না সবাই? এবার গতিশক্তির অঙ্ক দেখি। শুধু কথা আজকে শুধুমাত্র ফিজিক্সে কি দেখবো, সহজ জিনিস। ফিজিক্সের সবচেয়ে সহজ জিনিস হচ্ছে কি, ম্যাথ। এটা খেয়াল করো, বলা হচ্ছে কি যে 1000 কেজি ভরের একটি গাড়ি ঘন্টায় তোমার 36 কিলোমিটার বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত? আমরা একটু বোঝার চেষ্টা করি ম্যাথটা। এখানে বলা আছে হচ্ছে তোমার ভর, এত ভরের একটা গাড়ি ঘন্টায় এত বেগে, তার মানে বেগটা আসলে কত, বুঝতে পারছো? বি এর মানটা একটু সিস্টেম করে দেওয়া আছে। প্রথমে লেখো গাড়ির ভর, দেয়া আছে গাড়ির ভর এম ইকুয়াল টু 1000 কেজি, আর গাড়ির বেগ কত? ভি ইকুয়াল টু 36 কিলোমিটার পার আওয়ার। এই যে ঘন্টায় বলছে না, এই ঘন্টাটা হচ্ছে পার আওয়ার, এখানে হবে এইরকম একটা চিন্তা। এটাকে কিভাবে সাইজ করতে হয় জানো তো তোমরা? আমরা লিখবো হচ্ছে 36 কিলোমিটারকে নেব মিটারে, আমরা এসআই ইউনিটে কনভার্ট করবো। 36 ইন্টু 1000, এটা হয়ে গেল মিটার। পার আওয়ার থাকার কারণে আমরা সময় দিয়ে ভাগ করব, সময় মানে হচ্ছে গিয়ে আওয়ার দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে? 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, 60 ইন্টু 60 অথবা 3600 ডাইরেক্ট লিখতে পারো। 60 ইন্টু 60, প্রথমে নিলাম মিনিটে, তারপর নিলাম সেকেন্ডে। আর এখানে লিখবো হচ্ছে মিটার পার সেকেন্ড। পার আওয়ারের জন্য আসছে পার সেকেন্ড, আর কিলোমিটারের জন্য আসছে মিটার। 1000 দিয়ে গুণ করতে মিটার আসছে, আর 60 দিয়ে ভাগ করতে 60 ইন্টু 60 ভাগ করতে আসছে পার সেকেন্ড, বুঝতে পারছো? এটা করলে সম্ভবত আসে 10 মিটার পার সেকেন্ড, যদি আমি কোনো ভুল না করে থাকি।
এটা হচ্ছে ভি। আমরা ভর পাইলাম, বেগ পাইলাম, বলছে এর গতিশক্তি কত হবে। খুবই ইজি অঙ্ক। আমি পাশে ইয়ে দিয়ে করতেছি। গতিশক্তি ই কে দ্বারা প্রকাশ করা হয়, তোমাদের বইয়ে টি আছে লেখা, যা ইচ্ছা লিখতে পারো, ই কেও লিখতে পারো, টিও লিখতে পারো, ই কে বা টি যাই লেখো। তাহলে আমরা কি জানি, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। অথবা আমি এটাকে লিখতে পারি টি স্কয়ার। সরি, টি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এবার তুমি হাফ এম এর মান কত, 1000 কেজি, কিন্তু ভি এর মান কত, 3600। সরি, ভি এর মান হচ্ছে 10, আমি 3600 বলতেছি, সরি। ওয়েট, তবে 10 স্কয়ার হবে, তাই তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জারিফ, তুমি ভালো আছো? জি স্যার, আপনি দোয়ায় ভালো আছি। দোয়া অনেক করি কিন্তু লাভ হয় না। তো শুনি নাই স্যার, একটু জোরে বলেন। তোমার জন্য দোয়া অনেক করি কিন্তু লাভ হয় না, উল্টা বদ দোয়া লেগে যায়, আর তুমি পড়ালেখাই করো না। জি স্যার, উল্টা হয়ে যায় স্যার। আমার দোয়াতে তোমার পড়ালেখার অবস্থা আরো খারাপ। যেমন তুমি স্যার ধন্যবাদ। 4:45টার গাড়ি চলে হচ্ছে গিয়ে তোমার 5:30টায়। একটু লেট হইতেই পারে। হ্যাঁ, লেট তো হইতে পারে না। স্যার তুহিন ভালো আছে স্যার, তুহিন আমাকে ছবি পাঠায়া দেয়। তুমি তো অনেক ভালো, সেটা আমি জানি। নিজে তুমি নিজে ক্রিটিক ব্যবহার করতে পারে না। এবার দেখো, আমরা কি এতটুকু বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এই তো, এই ছিল আমাদের ম্যাথটা। ট্রাই করো। 70 কেজি ভরের একজন দৌড়বিদ, যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা, তাদেরকে বলা হয় দৌড়বিদ। গতি শক্তি এত হলে তার বেগ কত, মানে সে এত গতিশক্তি নিয়ে চলতেছে, তাহলে তার বেগটা কত, এটা আমাকে বের করতে হবে। আমরা প্রথমেই যেটা করব, দেয়া আছে কি কি, দৌড়বিদের ভর, দৌড়বিদের ভর। তিনটা জারিফ থেকে যদি একটা জারিফ ভালো হইতো, আমি খুব খুশি হইতাম যে পড়ালেখা করতেছে, পাংচুয়াল হইতো। দৌড়বিদের ভর দেখি একটা হয় কিনা। দুই জারিফ আসছে, এক জারিফ আসে নাই। ও তো ওর আব্বুর কাছে অনেক কিছু চাচ্ছে, এখন আর কিছু বলো না, হ্যাঁ? আচ্ছা, তারপর দৌড়বিদের ভর হচ্ছে এম ইকুয়াল টু 70 কেজি, গতিশক্তি কত, গতিশক্তি ইকুয়াল টু, আমি তো অঙ্কগুলো করাচ্ছি, হাতে হাতে করলে সুবিধা হয় না, কিন্তু এখন যদি ওরা না আসে আমি কি করার আছে। আর 60 জন, তার বেগ কত, বেগ হচ্ছে ভি ইকুয়াল টু, বেগ ভি, সরি এটা আমরা জানি না কত, বেগ ভি, কারণ এটা আমরা বের করবো এখন, তাই তো? আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি এখান থেকে, এখন আমরা কোন সূত্র ইউজ করবো, বেগ বের করতে হবে, ভর দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, অবশ্য আগের সূত্রই, ই কে ইকুয়াল টু হাফ এম ভি, এর জন্য হাফ এম ভি স্কয়ার। সাইড চেঞ্জ করবো জাস্ট। আমরা জানি ই কে অথবা টি যাই বলি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার বা 2 ই কে, আর এটা হবে এম ভি স্কয়ার। এবার সাইড চেঞ্জ করি, এম ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ই কে। আমার মনে হয় এমটাকেও রাখা দরকার নাই, কারণ এম এর মান, ভি এর মান বের করতে হবে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ই কে বাই
কেউ বলতে পারে যে আগে মান বসাই দেবে, আমার মনে হয় যে এটা করাটা ভালো, তারপর ইচ্ছে হলে তুমি মান বসাই দেবে, এটা তোমার ব্যাপার, তুমি কেমনে করবা। ইকুয়াল টু রুট ওভার 2 ডিভাইডেড বাই 2 এর মান হচ্ছে কি আমরা কি জানি, এর মান হচ্ছে এর মান হচ্ছে সরি 1260 জন, 1260 জন, আর এম এর মান হচ্ছে 70 কেজি। অ্যান্সার কি 36 ইয়া 6 আসে না অ্যান্সার? আসতে পারে, তাহলে অ্যান্সার 6 একটা 6, অ্যান্সার কি হবে 6 মিটার পার সেকেন্ড, কারণ এটা বেগের একক, বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাই আমি উপরে লিখতেছি নীল কালার দিয়ে, কালার করি নাকি অফিসারের মতো, ভি ইকুয়াল টু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আমি জানি না আমি তোমার কথাই লিখছি, এটাও হইতে পারে অন্য কিছু হইতে পারে, সবাই তুলে ফেলো, টাইম